নিহত গোলা। দাদা তালা লাগানো তালা খোলা আমার কাজ, হসপিটালে ঝাড় দেওয়া আমার কাজ। দাদা আমি সকালবেলা ঝাড় দিচ্ছি, হঠাৎ মতো দেখি একটা বাচ্চা ছেলে রুগী হসপিটালের মধ্যে যন্ত্রণা ছটফট করতে ঢুকলো, আর ডাক্তারবাবু তো পিছনে গেট দিয়ে পালালো, আর পাবলিক এসে আমার ধরে পুরো ধুলো করে দিল। কেন্দ্রে বাবা আমি কি ডাক্তার? আমার উপরে কেন এত অত্যাচার? তালা লাগানো তালা খোলা আমার কাজ, হসপিটালে ঝাড় দেওয়া আমার কাজ, কেন্দ্রে বাবা আমার উপরে এত অত্যাচার। দাদা আমি চিন্তা ভাবনা করেছি আমি আর চাকরি করব না, তাই মাইনে নেবার দিন হয়েছে, আজকের হসপিটালে এসছি, যে কোনো প্রকারে মাইনে নেবো, মালে বাড়ি কেটে পড়বো। মানুষ কোন হলে পরে মানুষ তার বিচার করে, এই তো কোনের মা, তবে কেন পায় না বিচার নিহত গোলা, কিন্তু দেখেছি রে নিহত গোলা। আচ্ছা আজকে কি বলো তো? আজকে এই যে হসপিটাল দেখতে পাচ্ছ, এই হসপিটালে আমি সার্জন ডাক্তার। তাই না? আজকের আমার রাজার জন্মদিন। জন্মদিন? হ্যাঁ। তাহলে কি করতে হবে বলো? এই জন্মদিনে তোমার আমার শুধু এনজয়। তাই নাকি? হ্যাঁ। তাহলে গান করবো। করো। এমন মধু সন্ধ্যা একাকি থাকা যায় সোনা সোনা কাছে সোনা, আলো রে আধারে মন জাগতে চায়, মন জাগতে চায়, মন জাগতে চায়। জানো না শালায় ঝাড় দিচ্ছি না অন্য কোথায় আছি বলতো? শালা ঝাড় দিচ্ছি বলে যৌবন নাকি মন কোথায় চায়? শালা আমি কোন জায়গায় আছি বলতো? আমি কি এখন সিনেমার ভিতরে ঢুকেছি নাকি? কি ব্যাপার বলতে কিছু বুঝতে পারিনি। কি ব্যাপার বাবু? তোকে কি বলেছিলাম? না বাবু তুমি আমার বলেছিলে যে অমুক দিন তোকে 200 টাকা দিচ্ছি, তুই অমুক দিন হাসপাতালে ঢুকবি না, আর তুই বাইরে খাওয়া দাওয়া করে নি। বাবু এখানে খুব ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো। ও যেখানে তোমরা খাচ্ছ সেই খাবার খেলে আমার কি অম্বল হবে? আরে না 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 না, তবে আজকে আমার বন্ধু বান্ধবরা আসবে না, ওই জন্য তোকে বলেছি আজকে তুই হোটেলে খেয়ে নে। ও তা আজকে তোমাদের এই সার্জন ডাক্তার ওই হসপিটালে কি হচ্ছে বাবু? Ashit Sandosha, জানিস না? DJ Bapi, আজকে তোমার রাজার Dushaik জন্মদিন। number ও 4. আজকে এখানে সার্জন যত্ন ডাক্তার সহকারে হয়ে কোনো চেক লোড করা হয়। হসপিটালে এই রাজার এবং জন্মদিন নতুন করতে, নতুন গাজন পাওয়া যায়। আহ, কি সুন্দর রে বাবা, আর বাবুর কি সুন্দর। তা বাবু এই রাজা মানে কে বাবু? রাজা মানে কে? রাজা মানে আমার বাড়ির কুকুর। কোন সমাজে বাস করছো আমরা? আজকে সার্জন ডাক্তার হয়ে বাইরে বোর্ড টাঙিয়ে দিয়েছে যে আজকে 4টে পর্যন্ত রুগী দেখা যাবে না, এখানে জন্মদিন পালন হচ্ছে। আর রাজার জন্মদিন, রাজাটা হলো কুকুর, আর আজকের আমরা মানুষ হয়ে হসপিটালে দরজায় চুপ করে দাঁড়িয়ে আছি। আমরা আজকের দিনে হসপিটালে প্রবেশ করতে পারবো না। বা আজকের এই হসপিটালের জন্য আজকের পাড়ায় পাড়ায় স্বাস্থ্যকেন্দ্র খোলা হচ্ছে, আজকে শহর শহর হসপিটাল খোলা হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী রেখেছে, যেখানে স্বাস্থ্যমন্ত্রী আছে সেখানে স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার হয়ে আজকের দিনে স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রেখে আজকে জন্মদিন পালন করছে। বাবা আপনার উচ্চ সমাজের মানুষ, আপনার হসপিটালের সার্জন ডাক্তার, আপনাদের লাখ লাখ টাকা আছে, আপনারা এনজয় করে যাবেন, আর আমরা ফুটপাতে পড়ে থাকবো। চালিয়ে যাও বাবু, চালিয়ে যাও, আমি কাজের লোক, আমি ঝাড় দিয়ে যাবো। এমন মধু সন্ধ্যা একাকি থাকা যায় সোনা সোনা কাছে সোনা, আলো আধারে আমারে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায়, মন যাকে চায়, ডাক্তার বাবু, রে? ডাক্তার বাবু, এ? আমার স্ত্রী যন্ত্রণা খুব কষ্ট পাচ্ছে, হ্যাঁ। একটু দেখবে চলুন ডাক্তার বাবু একটু। আমি ডাক্তার, তোর যন্ত্রণা স্ত্রী ছটফট করছে, তোর স্ত্রী যন্ত্রণা ছটফট করছে। ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে, যেই খাবারে মানুষ কোনো স্থান পাচ্ছে না, আর সেই সময় কিনা রুগী নিয়ে ছটফট করে চলে এসেছে। তুই জানিস না বাইরে বোর্ড দেওয়া আছে আজকের হসপিটালে 4টে অবধি রুগী দেখা যাবে না। বাবু চালিয়ে যা বাবু, বাবু আপনি এনজয় চালিয়ে যান,
কিন্তু বাবু বলতে পারেন এই ওটা আপনার কে? এটা এটা হলো আমার ইয়ে। ও ওটা আপনার ইয়ে Yes. আর আমি করব বিয়ে। ও বাবু ওটা তোমার তার মানে ইয়ে মানে লাভা, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে এটা মেয়ে নয়, যেন পুরো ডাইরেক্ট মেশিন। এর দেখে মনে হচ্ছে যেন পুরো একটা বিরাট বড় গ্যাস সিলিন্ডার। তাহলে ম্যাজিক মারলে মাত্র ফায়ার উঠবে। এই কেন? তুই কাকে মারছিস? না না বাবু, আমি নোংরা আবর্জনা পরিষ্কার করছি। হ্যাঁ তাই কর তাই কর। বাবু চালা, বাবু চালা। এমন মধু সন্ধ্যা একা থাকা যায়, এসো না এসো না কাছে এসো না, আলোরে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায়, মন যাকে চায়। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, শালা যে ভালো মন্দ খাওয়া দাওয়ার সময় সে ডিস্টার্ব করছিস। ডাক্তার বাবু, হ্যাঁ। সত্যি আমার স্ত্রী খুব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে ডাক্তার তোর বাবু। স্ত্রী কি হয়েছে? কেন আমার স্ত্রী প্রথম বাচ্চার মা হতে চলেছে। ও স্ত্রী নাকি প্রথম বাচ্চার মা হতে চলেছে? শালা এর এত জ্ঞানাকেল কম কেন রে? কেন ডাক্তার বাবু? তুই বুঝতে পারছিস এখন বৃষ্টি বাদলের দিন, হ্যাঁ। এই সময় যদি বাচ্চা কাচ্চা হয়, বাচ্চা হওয়া মাত্র নাক থেকে ভর ভর করবে, চোখ থেকে পিছুটি কাটবে। কেন রে বাবা, এই সময় বাচ্চা নেওয়া মানে সব সময় ডাক্তারখানায় ছুটতে হবে। কেন চৈত্র বৈশাখ মাসের কাঠফাটা রোদে বাচ্চা নেওয়া যায় না। চৈত্র মাসের রোদে শুইয়ে দেবে, ও ছাবাল পুরো শক্ত হবে। আর ওই ছেলে শক্ত হওয়ার পরে হয় মেসি নাহলে সচিন তেন্ডুলকার হবে। ভবিষ্যতে তো টিভিতে দেখা হবে। এত জ্ঞানাকের কম কেন বর্ষাকালে? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, হ্যাঁ। সত্যি বলছি খুব যন্ত্রণা কষ্ট পাচ্ছি ডাক্তার বাবু। হ্যাঁ। বলছিলাম যে যদি কিছু লাগে আমি দিতে রাজি আছি ও ডাক্তার বাবু। তার মানে এই ডাক্তারখানা এই যে এত তিনি সেবা করার জন্য ঘুষ দেবে, ঘুষ এই কত কত? ডাক্তার বাবু 200 টাকা। ও 200 টাকা, ডাক্তার। কি সুন্দর রুগী দেখ রে। আজকের হসপিটালে এসে ঘুষ দেবে 200 টাকা। কোনো চিন্তা নেই, তোর স্ত্রী ভালো হয়ে যাবে। ডাক্তার বাবু, এই আমার কি হলো? ডাক্তার বাবু রুগী এসে। এখন কটা বাজে? কেন বাবু এখন এই 3:40? 3:40 বাজে। এখন 20 মিনিট বাকি আছে। আছে। তাহলে রুগীকে বলে দে বাইরে পেটে জল মেরে শুয়ে থাকতে। ও বাবু, বাবু কি আছে? একটা কথা বলবো। কি এই রুগী ঘুষ দেবে, ঘুষ 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 ঘুষ। কত 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 এই 200 আমি একটা সার্জন ডাক্তার, যেখানে 2 লাখ টাকা খরচ করে আমার রাজার জন্মদিন পালন করছি, আর সেখানে 200 টাকা দিয়ে তুই আমাকে এনজয় করতে আসি। তবে রে জানোয়ার, তোর কাছে মুখ। Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number করবো 4. না, এবার আমি সেটাতে সেবা করবো। এখানে যত্ন সহকারে ফোনের চিপ এর লোড জন্য করা হয় আজকের আমার বিরাট বড় এবং পুরস্কার নিতে নতুন হলো। নতুন গাজন পাওয়া যায়। তোর এত জ্ঞান কম কেন রে? এই, শালা সার্জেন্ট ডাক্তার যেখানে 2 লাখ টাকা খরচা করে আছে কুকুরের জন্মদিন করতেছে, আর ইয়ে শালা আছে কিনা ভালো খাবারে আজকে শালা ডিস্টার্ব। ও বাবু, বাবু এই কি হলো আবার? এই রাজা মানে কুকুর আর তোমরা হলে ডগ। না না, এই আজকের এই কুকুরের জন্মদিনে ডগরা কি সুন্দর নাচতেছে দেখো। এই চলো। না রে বাবু, তোমরা চালো, তোমরা চালো। আমি একটা কুকুর। না 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 না, তুমি সার্জেন্ট ডাক্তার। চালা 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 বাবু চালা। এমন মধু সন্ধ্যা একা থাকা যায়, এসো না এসো না কাছে এসো না, আলোরে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায়, মন যাকে চায়, মন যাকে চায়। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আজ আমি গরিব মানুষ বলে তাই ডাক্তার বাবু এই হসপিটালে আমি আমার স্ত্রীকে আমি চিকিৎসা করাতে পারলাম না ডাক্তার বাবু। আমার স্ত্রীকে চিকিৎসা করতে পারলাম না, কারণ আমি যে গরিব মানুষ, তাই আমার স্ত্রী বাইরেতে পড়ে মারা গেল। তোর স্ত্রী মারা গেছে? হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ, তাই আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় শুধু আপনাকে একটা কথা বলে যাচ্ছি ডাক্তারবাবু, আপনাকে একটা কথা বলে যাচ্ছি। আমার স্ত্রী যেমন যন্ত্রণা ছটফট করতে করতে মারা গেল, আমি এই বুক ভরে যেমন যন্ত্রণা পাচ্ছি, তাই সেই যন্ত্রণা আপনাকে একদিন নিতে হবে ডাক্তারবাবু। এই যন্ত্রণা আপনাকে একদিন নিতে হবে ডাক্তারবাবু, এই যন্ত্রণা আপনাকে একদিন নিতে হবে। সালাম মনে করছেন ডাক্তার আরো বিষাপ দিচ্ছে। শালা যেটা নিয়ে ঝাড় দেবো আমার কাজ, তালাক লাগানো আর তালাক খোলা আমার কাজ। কিন্তু আজকে একটা গরিব মানুষ হসপিটালে এসে মারা গেল,
আর এই সার্জেন্ট ডাক্তার আজকে 2 লাখ টাকা খরচ করে কুকুরের জন্মদিন পালন করছে। আমরা এই সভ্য সমাজে দাঁড়িয়ে আমরা চিৎকার করে বলছি, আমরা জীব জগতের শ্রেষ্ঠ, আমরা মানুষ জাতি। আজকের মানুষ হয়ে কুকুরের জন্মদিনের জন্য একটা মা নতুন প্রসব যন্ত্রণায় ছটফট করতে মারা গেল, তার সন্তানটাই পৃথিবীর আলো দেখতে পেল না, তার জন্য আজকের আমাকে অভিশাপ নিতে হলো। ঠিক আছে, আজ আমি অভিশাপটা হবি, কিন্তু আমি কথা দিচ্ছি, ওরে বন্ধু তুই কাঁদিস না, তোর জন্য আজকের আমি যদি পারি আমি প্রতিশোধ নিয়ে তবে যাব। বাবু, ও বাবু, তোমাদের ভালো মন্দ খাবার আমি খেতে পারবো না বাবু, কারণ আমাদের শরীর তো খুব খারাপ, আমাদের লিভার ড্যামেজ আছে, কারণ আমাদের অম্বল অ্যাসিডে মরতে হবে। তোমরা চালিয়ে যাও বাবু, তারা চালিয়ে যাও। আরে চলো না অন্য কোথাও চলে যাই। এই চলো, বারবার বিরক্ত করছে, চলো আমরা এবার 2 তলায় উঠে যাই। যাও যাও, তোমাদের 2 তলা কেন 4 তলায় তুলে তবে যাবো। এমন মধু সন্ধ্যা একা থাকা যায়, এসো না এসো না কাছে এসো না, আলোরে আধার প্রেমেরই খেলাতে মন যাকে চায়, যাকে চায়, মন যাকে চায়। এই অসুস্থ মানুষটাকে মারছিস কেন? কে বলছে আমি মারতেছি? আমি শুধু আবর্জনা পরিষ্কার করছি। আবর্জনা পরিষ্কার করছিস? যা তাড়াতাড়ি গিয়ে ডাক্তার বাবুকে ডেকে দে। কোনো চিন্তা নেই, বাইরে বোর্ড দেওয়া আছে 4টে অবধি রুগী দেখা যাবে না। ওটা আলাদা রোগীর জন্য, আমাদের জন্য নয়। আমি হলাম ডাক্তার বাবুর বোন। বলবি যা যে ডাক্তার বাবু তোমার মা অসুস্থ হয়েছে। মানে ইনি হলো ডাক্তার বাবুর মা, হ্যাঁ, আর তুমি ডাক্তার বাবুর বোন। তোমার আমি পুরোপুরি এনজয় করি। না না, কোনো চিন্তা নেই, আমি যাবো ডাক্তার বাবুকে দেখবো। ডাক্তার বাবু, যা যা। এই আমার কি হলো? না বাবু, আমি কোনো খারাপ কথা বলতে আসিনি বাবু। এই সময় বাবু একটা রুগী আছে। আরে এখন কটা বাজে? 3:50। তাহলে 3:50 বাজে, 10 মিনিট বাকি আছে। রুগীকে বলে দে বাইরে পেটে জল মেরে থাকতে। এই জানোয়ার, তাড়াতাড়ি ডাক্তার বাবুকে ডাকার বদলে এখানে এসে মারছিস কেন? যা। না না, আমি আবর্জনা পরিষ্কার করছি। আবর্জনা পরিষ্কার করছিস? এখনো 10 মিনিট বাকি আছে। ডাক্তার বাবু এই মুহূর্তে রুগী দেখবে না। ওরে 10 মিনিট নয়, গিয়ে বল তোমার মা এসেছে। বলবো? হ্যাঁ। ডাক্তার বাবু, আবার কি হলো? না না, এই রুগীটা খুব যন্ত্রণা ছটফট করছে, আমাদের কষ্ট হচ্ছে। ওরে বলে দে। না না বাবু, আপনি একটু চলুন না বাবু, আপনার পায়ে ধরে বলছি বাবু, আপনি একটু চলুন না। এই জানো নাই, তোকে বারবার বলছি না, 4টে নামাইলে কোনো রুগী দেখা হবে না, রুগীকে ঘাট ধাক্কা দিয়ে বার করবে। ও মানে 4টে বাজে 5 মিনিট বাকি আছে, ওই জন্য রুগীর ঘাট ধাক্কাতে বার করতে হবে। চিন্তা নেই বাবা, আমি গরিব লোক, সার্জেন্ট ডাক্তার, আপনাদের সঙ্গে আমাদের হাত মিলিয়ে চলতে হবে, নাহলে আমাদের চাকরি চলে যাবে। বাবু চিন্তা নেই বাবু, আমি এক্ষুনি গিয়ে রুগীর বলবো, রুগী মা মা Ashit Soundosha, DJ Bapi, Dusha 1 number pole. এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় বলে এবং নতুন নতুন গাজন পাওয়া যায়। ম্যাডাম এমন করতেছে যেন পুরে আছে, ধাক্কা মারবে, কোনো ব্যাপার নেই। বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেসে গেল ডাক্তার বাবু ডোল, বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেসে গেল ডাক্তার বাবু ডোল। এই ডাক্তার বাবুর খোল মানে? না না বাবু, এই আপনি একটু বাইরে গিয়ে 2-4টে লোক ডাকলে আমি একটু ওই কামাই নিয়ে শ্মশানে যেতাম। আরে যা রুগী মরেছে সে লোক ডাকবে, আমি ডাকার কে? আমার একটা ট্যাটাস আছে না। বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেসে গেল ডাক্তার বাবু ডোল, বলো হরি বল হরি বল। বাবু, এই বারবার হরি বলবা, ঠিক ব্যাপারটা কি রে? এই রুগীটা কে ছিল জানো? কে রে, কে কে? রুগীটা হলো আপনার মা। আই যদি পায় থাকি একটা রুগীর থেকে আমার মাকে তো বলি, তবে রে জানো তোমাদের অর্থ আছে বলে তোমরা যখন তখন জুতো মারবে, আর আমরা গরিব বলে শুধু জুতোর বাড়ি খেয়ে চলে যাব।
বাবু সমাজটা পরিবর্তন হয়েছে, মানুষ একে একে সবাই শিক্ষিত হচ্ছে। বাবু আপনি কি জানেন টিট ফর ট্যাট? আপনারা যদি ইট মারেন আমরা পাটকেল মেরে যাব। আপনি বেঈমানি করবেন আর আপনার মা বলে আমি ছেড়ে দিয়ে যাব। আপনার মতো ডাক্তারকে আজকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তবে যাব। কিন্তু না বাবু, আপনি ডাক্তার, আমি সাধারণ মানুষ, শুধু ডাক্তার বলে মারতে পারলাম না। তাই আপনাকে আজকের কিন্তু আমি উচিত মতো শিক্ষা দিয়ে তবে যাব। আজ তুমি আমাকে মারলে, আজ আমি চলে যাচ্ছি, চলে আবর্জনা একটা গেল, আর একটা আবর্জনা কি সুন্দর দেখো আরাম নিচ্ছে। এই আবর্জনাটাকে আমি তাড়াবো, কোনো চিন্তা নেই। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এই জানো হ্যাঁ? তোর জন্য আজ আমার মা মারা গেছে। বেশ করেছো। আমিও তোকে সহজে ছাড়বো না, তোকে আমি উচিত শিক্ষা দিয়ে যাব। কারণ কি জানিস? কেন? আমার দাদা হলো এই হসপিটালের সার্জেন্ট ডাক্তার। এরা মানুষ মারা ডাক্তার, দেশটা কি করছে এরা ছাড়খা। আর ছোট মুখে বড় কথা, চুটিয়ে মুখ দেবো ছিঁড়ে। শুদ্ধ দর্শক মন্ডলী, আপনাদের হাত জোড় করে বলবো, আজকাল সমাজে মা বোন বাবা কাকা খুড়ো সন্তানদের অসুখ বেশি হচ্ছে, কিন্তু আপনারা ডাক্তার দেখেন তবে রোগী সুস্থ সেবা করতে নিয়ে যাবেন। কারণ আজকাল সমাজে ভুয়ো ডাক্তার গড়াগড়ি খাচ্ছে, আপনাদের কাছে মুঠো মুঠো টাকা নেবে, কিন্তু আপনাদের রোগী ভালো হবে না। আপনাদের রোগী এই হসপিটালে যাবার পরে ওখানে শেষ হয়ে যাবে, আপনাদের চোখে জল নিয়ে বাড়ি ফিরে আসতে হবে। এরা মানুষ মারা ডাক্তার, দেশটাকে করছে এরা ছাড়খাড়। ছোট মুখে বড় কথা, ছোট মুখে বড় কথা, চুটিয়ে মুখ দেবো ছিঁড়ে। ফাটালে ফাটিয়ে দেবো, মুখে চুন কালি মাখাবো। ফাটালে ফাটিয়ে দেবো, মুখে চুন কালি মাখাবো। তুই কি ভেবেছিস নাকি আমার দাদা ডাক্তার ও তোকে সহজে ছাড়বে না? ঠিক বলেছিস, আমি একটা সার্জন, ডাক্তার, আমার একটা প্রশাসন আছে, আমার একটা আইন আছে। আমি তোকে কি করলে করতে যাই তো, তোকে এখন নয় জেলের খানি কাটাবো। এই সহজে তোকে ছাড়বো না, জেলের খানি কাটাবো। পশুর বাচ্চা মানুষ হয়েছে, শরীরে কুকুরের রক্ত। তোমার মতো ডাক্তারকে দেখে আমার কি মনে হয় জানো? তুমি কোনো মায়ের গর্ভে জন্ম নাও। তোমার মতো ডাক্তারকে দেখে মনে হচ্ছে তুমি কুকুরের গর্ভে জন্ম নিয়েছো, আর তোমার শরীরে মনে হচ্ছে কুকুরের রক্ত। নালে আজকের একটা নতুন মা সে যন্ত্রণা ছটফট করতে মারা গেল, আর আপনি কুকুরকে নিয়ে এনজয় করে যাচ্ছেন। আপনার মতো ডাক্তারকে আমার কুকুর বলে মনে হচ্ছে। ভবিষ্যৎ যখন হয় অন্ধকার, জীবনটা হয়ে যায় কালো। সহজে তোকে ছাড়বো না, জেলের খানি কাটাবো। আর পশু বাচ্চা মানুষ হয়েছে, শরীরে কুকুরের রক্ত। ফাঁসি কাঠে ঝোলাবো তোকে, নিভিয়ে দেবো সব আলো। আর ভবিষ্যৎ যখন হয় অন্ধকার, জীবনটা হয়ে যায় কালো। এরা ঘুষে টাকায় খেয়ে বেড়ায়, এরা ঘুষে টাকায় খেয়ে বেড়ায়, কোথায় কতরা চোখে। রোগী থেকে নাম করে মুঠো মুঠো টাকা ঘুষ নিচ্ছে, আর সেই ঘুষের টাকা এরা সংসার চালাচ্ছে। এরা ঘুষের টাকা নিয়ে এনজয় করে যাচ্ছে, আর রোগীরা যন্ত্রণা ছটফট করতে করতে মারা যাচ্ছে। বাহ, সাবাস বাবু ডাক্তার, আপনি চালিয়ে যান। আপনার মতো ডাক্তার থাকলে না হসপিটাল ঘরে ঘরে সবাই উন্নত হয়ে যাবে। তার মানে কি বলতে চাইছিস কি তুই? তোমার মতো ডাক্তার যদি থাকে না, এই সমাজে মানুষ হাহাকার করে মরে যাবে। কারণ জানেন ম্যাডাম, এটা আপনার দাদা তো। একটু আগে একটা নতুন মা যন্ত্রণা ছটফট করতে করতে এই হাসপাতালে ছুটে এসেছিল নতুন সন্তান প্রসব করবে বলে, আর আপনার দাদা কুকুরের জন্মদিন পালন করছে, কিন্তু রোগীর সুস্থ সেবা করলো না, আর সেই মাটা যন্ত্রণা ছটফট করতে করতে মারা গেল। তাই আপনার দাদাকে শিক্ষা দেওয়ার জন্য আজকের আমি এই ঘটনাটা ঘটালাম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনি আমায় ক্ষমা করে দিও। ছি ছি দাদা ছি,
তোকে আমার দাদা ভাবতে ঘেন্না করছে। ওরে ওরে, মায়ের যে বড় স্বপ্ন ছিল তুই বিলেত ফিরে ডাক্তার হয়ে এসে এই গ্রামের হসপিটালে গ্রামের দুঃখী মানুষদের সেবা করবি। দাদা ওরে বোন, সত্যি বোন আমি ভুল করেছি। আমি বিলেত থেকে ডাক্তার হয়ে এসে হসপিটালে না থেকে আমি ব্যক্তিগত একটা নার্সিং করেছি, নিজের ব্যক্তিগত মতন আমি ব্যাংক খুলেছি। ওরে বোন, সত্যি আমি ভুল করেছি। আমার মতো যদি এই দেশে কেউ ডাক্তার থেকে থাকেন তাহলে এরকম কাজ কেউ করবে না। ওরে বোন তুই আমাকে ক্ষমা করে দে রে বোন, তুই আমাকে ক্ষমা করে দে। এই ডাক্তার হয়ে হসপিটালে রোগীদের সাথে করি খেলা, আর নার্সিং হোমে হসপিটালে চলছে রোগীদের মেলা। বাবু, আপনি কি জানেন এই সকাল হলে কত রোগীরা যন্ত্রণা ছটফট করতে হসপিটালে ছুটে আসছে, আর আপনি তাদের না সেবা শুদ্ধ করে আর আপনি শুধু এনজয় করে যাচ্ছেন। ওরে ভাই, তুই ঠিক বলেছিস রে ভাই। আমি যে কুকুরের থেকে আরো অপদার্থ হয়ে গেছি রে ভাই, অপদার্থ হয়ে গেছি। এই হসপিটালে ডাক্তার হয়ে রোগীদের সাথে করি খেলা, আর হসপিটালে নার্সিং হোমে চলছে রোগীদের মেলা। ভগবান হয় শয়তান, ভগবান হয় শয়তান, পিন্টু দা লেখে গল্প। ডাক্তার বাবু, আপনি কি জানেন এই সমাজে ভগবানের পরে যদি কেউ স্থান পেতে পারে সেটা হলো ডাক্তার। আর আপনি ডাক্তার হয়ে আপনি ভগবানের জায়গায় দাঁড়িয়ে আপনি শয়তানের মতন ব্যবহার করে যাচ্ছেন। আপনি কি জানেন এই সমাজে ডাক্তার হয়েছে মানে আপনার ইতিহাস হয়ে থাকবে, আর আপনি ইতিহাস না হয়ে আর আপনি কাপুরুষের মতো ব্যবহার করে যাচ্ছেন। একদিন সবাই চলে যাবে উদূর নীলিমার পারে, একদিন সবাই চলে যাবে উদূর নীলিমার পারে। এই পৃথিবী ছেড়ে বহু দূরে ওই নীল সাগরের পারে একদিন সবাই চলে যাবে, একদিন সবাই চলে যাবে, একদিন সবাই চলে যাবে। কিন্তু আমার দাদা না হয় অন্যায় করেছে, কিন্তু তুমি বাকি মহান কাজ করেছো। তাই তো তোর জন্য আজ আমার মা মারছে। ওর সঙ্গে তোর তুলনাটা কোথায়? আপনার মা মারা যায়নি। মারা যায়নি? আপনার মা যখন অসুস্থ হয়ে পড়েছিল আপনি আপনার মা থেকে অজ্ঞান হয়ে পড়েছিলেন, আর আমি সেই মুহূর্তে অ্যাম্বুলেন্স ভাড়া করে আপনার দাদার কুকীর্তি দেখে আমি বাইরে হসপিটালে পাঠিয়ে আপনার মাকে এখনো সুস্থ করে রেখেছি। কারণ কেন জানেন, আমি জন্মের পরে আমি আমার 3 দিন পরে আমি আমার মাকে হারিয়েছি, আর আমার মা এই মাটিতে ফেলে গেছে বলে এই মাটি আর আমার মাকে যদি কেউ অপমান করে আমি সহ্য করতে পারি না ম্যাডাম। তাই আপনার মাকে আমি এখনো বাঁচিয়ে রেখেছি। দাদা জন্মেছি যে এই মাটিতে, মাটি যে মাঝে আমার মা, সে যে মা বলে ডাকবো আবার। জন্মেছি যে এই মাটিতে, মাটি যে মাঝে আমার মা, সে যে মামা বলে ডাকবো আবার মা, সে যে মামা বলে ডাকবো। Ashit Sandosha. DJ Api. এখানে যত সবার নতুন নতুন গাজন পাওয়া যায়। Dushaik number 4. Call DJ 1166622177.